আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। কেমন আছেন আপনারা সবাই? আসলে প্রতিটি মানুষেরই চলাচল করার জন্য রাস্তার প্রয়োজন থাকে। সেটা যদি বাড়ির কাছ থেকে হয় তাহলে কেমন হয়? অনেকটাই সুবিধা হয়, তাই না? যেমন বাড়ির পাশ দিয়ে রাস্তা থাকলে ঘর থেকে বের হলেই আপনার গাড়ি দিয়ে চলাচল করা যায়, কাদা পেকা ছাড়া। তা আমাদের অনেক স্বপ্ন ছিল এখান দিয়ে একটা রাস্তা হবে আমাদের বাড়ির পাশ দিয়ে, ঘর থেকে বেরোলেই গাড়ি নিয়ে চলে যাইব বাজারে। এখানে কোনো রাস্তা ছিল না, প্রায় শত শত বছর আগে থেকেই আমাদের বাপদাদার আমল থেকে এখানে কোনো রাস্তাঘাট ওরা করে নেই, ছিল না, বা কোনো সরকারের বা মেম্বার চেয়ারম্যানের উদ্যোগে এখানে হয় নাই রাস্তা। কেউ কইরা দেয় নাই বিদায় আমরা নিজস্ব অর্থায়নে নিজের পকেটের টাকা খরচ করে রাস্তা করার উদ্যোগ নেই। কারণ বাড়ি থেকে বের হইলে রাস্তার প্রয়োজন, বৃষ্টির জন্য কাদার জন্য ঘর থেকে বের হওয়া যায় না। তো আমরা আর আমার চাচাতো ভাই মিলে দুইজন মিলে উদ্যোগ নিলাম যে এখান থেকে রাস্তা করব। আর এই রাস্তার কাজে যত টাকা খরচ হয় আমরা দুজনে মিলে ব্যয় করব। এই যে দেখছেন রাস্তার কাজ চলতেছে, মিস্ত্রি কাজ করতেছে, এই রাস্তাটা সম্পূর্ণ আমাদের নিজের টাকায় করা। এখানে কোনো সরকারের পক্ষ থেকে, কোনো দলের পক্ষ থেকে, কোনো মেম্বার চেয়ারম্যান আমাদের হেল্প করে নাই, কারো পক্ষ থেকে এই রাস্তা হয় নাই। এই রাস্তাটা আমরা নিজেরা করছি, নিজের পকেটের টাকা খরচ করে, নিজস্ব অর্থায়নে। আলহামদুলিল্লাহ, দেখেন রাস্তার কাজের জন্য ইট চলে আসছে, ইট নিয়ে আসতেছে। তো এইটাও আমরা একজনকে দিয়েছিলাম কন্ট্রাক্টে, সে যত ইট লাগে আমাদেরকে দেবে। দেখেন ইট কত সুন্দর, কত বড় বড় সাইজের ইটগুলো দিছে। ইটের সাইজ খুবই সুন্দর, অনেক বড় সাইজের ইট। তো এই রাস্তাটা করাতে একজন মানুষ আমাদেরকে অনেক হেল্প করছে, তিনি হচ্ছে আমাদের এলাকার কৃতি সন্তান বাবু, সাদা মনের একজন মানুষ। এই বাবু ভাই আমাদের পাশে ছিল, অনেক হেল্প করছে। এই যে ইট দেখতেছেন, সেই আইনা দিছে ইট ডিলারশিপের কাছ থেকে বা কোনো ইটের খোলা থেকে। তো ইটের সাইজগুলো খুবই ভালো। আর বাবু ভাইকে অনেক অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য। Hello, hello.